কম্পিউটারটা চালু করতেই রিম্পির চোখের সামনে ফুটে উঠল সুন্দর একটা ছবি। ছোট মামা প্রায় কম্পিউটারের ওয়ালপেপারটা বদলে দেয়। এটা ওর একটা নেশা। ছোট মামা বলে একটা জিনিস বেশি দিন দেখতে ওর ভালো লাগে না। কাল রাত্রিরেও রিম্পি যখন কম্পিউটার খোলে তখন এই ছবিটা ছিল না। আজ বুটিং শেষ হওয়া মাত্রই রিম্পির চোখে পড়ল এই ছবিটা। দারুণ ছবি, দেখলে মন ভরে যায়। কত রকম রং আর কত যে অদ্ভুত অদ্ভুত গাছপালা। রিম্পি অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে থাকল। এরকম ছবি সে আগে একবার দেখেছে, ছোট মামার ন্যাশনাল জিওগ্রাফি বইয়ের মধ্যে, কিন্তু সেটা খুব ছোট। আজ চোখের সামনে এত বড় একটা সুন্দর ছবি দেখে ওর মনটা খুশিতে ভরে গেল। রিম্পিকে এখন নিয়মিত কম্পিউটার অভ্যেস করতে হয়। 7-এ ওঠার পর কম্পিউটার শেখা বাধ্যতামূলক। অন্যান্য দিন রাত্রিবেলা করে। 8টার সময় ছোট মামা ইন্টারনেট করে। ছোট মামা শেষ হলে তারপর ও করে। আজ থেকে স্কুলে গরমে ছুটি পড়ে গেছে, সেজন্য মা বলেছে আজ সকালবেলা কম্পিউটার করতে। 8টা থেকে 9টা, মানে মা অফিসে বেরোবার আগে পর্যন্ত। মা 9টার সময় অফিসে বেরোয়, বাবা তারও আগে, ছোট মামা তারও আগে। রিম্পি একদৃষ্টে ছবিটার দিকে তাকিয়ে আছে। একটা গ্রামের ছবি। ছোট মামা বোধহয় ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে। দোতলা একটা বাড়ি, রাজবাড়ির মতো। ভেতরে হালকা হলুদ রঙের আলো জ্বলছে। বাড়িটার সামনে একটা রাস্তা, পিচ রাস্তা নয়, পাথর বিছানো। রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ। পাহাড়ি অঞ্চলে যেরকম গাছ দেখা যায় সেরকম। রিম্পি অনেকগুলো নামও জানে, পাইন, সেডার, বার্চ উইলো ইত্যাদি। গাছগুলোর নিচে অনেক শুকনো পাতা পড়ে আছে, বোধহয় বসন্তকাল। বাড়িটার দোতলার একটা ঘরের জানালা খোলা, খড়খড়ি দেওয়া জানালা। লম্বা ল্যাজওয়ালা গাঢ় নীল রঙের একটা পাখি বারবার খোলা জানলাটা দিয়ে বেরোচ্ছে আর সবথেকে লম্বা গাছটায় গিয়ে বসছে। কিছুক্ষণ এদিক ওদিক দেখে আবার জানালা দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে। রিম্পির খুব কৌতূহল হলো পাখিটা ঘরে ঢুকে কি করছে জানার জন্যে। মনোযোগ দিয়ে পাখিটার যাওয়া দেখতে দেখতে রিম্পির মনে হলো যদি কম্পিউটার স্ক্রিনের মধ্যে ঢুকে পড়া যেত তাহলে হয়তো ভালো দেখা যেত। পরেক্ষণেই নিজের উপর বিরক্ত হলো রিম্পি। কি সব অবাস্তব ভাবনাকে প্রশ্রয় দিচ্ছে। এসব তো ছোটবেলায় হতো। ও যখন ক্লাস 1-এ পড়তো তখন ছোট মামার কম্পিউটার করার সময় পাশে এসে বসতো আর এটা কি ওটা কি, এটা কেন হয় ওটা কেন হয় জিজ্ঞেস করত। ছোট মামা একটুও বিরক্ত হতো না। মজা করে বলতো, জানিস ওর মধ্যে লোক থাকে, সেই সব কিছু লিখে দেয়, ছবি এঁকে দেয়। রিম্পির এখন 7। কম্পিউটার সম্বন্ধে অনেক কিছু শিখে গেছে। স্ক্রিনের মধ্যে ঢুকে পড়ার কথা ভেবে নিজে নিজেই খানিক হেসে নিল। রিম্পি তাকিয়ে আছে পাখিটার দিকে। মন দিয়ে ওর গাছে বসা এবং ঘরে ঢোকা দেখছে। ঘরে কোনো শব্দ নেই, শুধু সিলিং ফ্যানের শব্দ ছাড়া। রিম্পিকে অবাক করে দিয়ে পাখিটা হঠাৎ জিজ্ঞেস করলো, এই মেয়েটা, তোমার নাম কি? রিম্পি চমকে গেল। কম্পিউটার ছবি আবার কথা বলে নাকি? তবে কি ক্লাস 1-এ ছোট মামা যেটা বলতো সেটাই ঠিক? সত্যি কি ভেতরে লোক থাকে? ভয়ে ভয়ে বলল, আমার নাম রিম্পি। পাখিটা ফিচ করে হেসে ফেলল। কোন স্কুলে পড়ো? ব্রজবালা বালিকা বিদ্যালয়ে? সেটা আবার কি? কোনো স্কুলের নাম এরকম হয় নাকি? আমি গোখেল মেমোরিয়ালে পড়ি, ক্লাস 7-এ। পাখিটা আবার হেসে ফেলল। রিম্পি বুঝতে পারছে না পাখিটা কেন হাসছে। ওর মন খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে কেউ নেই যে ডেকে দেখাবে বা পাখিটার কথা শোনাবে। পাখিটা বলল, তুমি পুকুরে সাঁতার কাটো? না, পুকুরে সাঁতার কাটা খারাপ, মা পছন্দ করেন না। আমি সপ্তাহে 1 দিন সুইমিং ক্লাবে যাই সুইমিং শিখতে। পাখিটা এবার আর হাসল না। গম্ভীর গম্ভীর মুখে বলল, সুইমিং মানে কি? ছুঁচ মানে সুই, মানে তো ছুঁচ। রিম্পি বলল, দুষ বোকা, কিচ্ছু জানে না। সাঁতারের ইংরেজি তো সুইমিং। ও তাই বলো? আমি তো বাবা ইংরেজি স্কুলে পড়িনি, কি করে বুঝবো?
এতক্ষণে রিম্পি একটু ধাতস্থ হয়ে সাহস করে বলল, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমার নাম পাখি। আমি আকাশে থাকি, কখনো গাছে থাকি, আবার কখনো সখনো অ্যান্টেনাতেও থাকি। তুমি বিহঙ্গ বা বিহঙ্গম বলে কাউকে চেনো? রিম্পি ঘাড় নাড়ল। চিনি না। খেচর, খগ, পতত্রী এদের কাউকে? না বাবা, তুমি বিদঘুটে বিদঘুটে কী সব নাম বলছো শুনে চমকে যাচ্ছি। খেচর মানে জানো না? তুমি আবার নাকি 7-এ পড়ো। তুমি 7-এ পড়তেই পারো না। রিম্পি থতমত খেয়ে বলল, না না, খেচর মানে জানি, পাখি। তুমি তো পাখি। তাই তো বললাম, আমি তো আকাশে থাকি। তুমি আকাশে দেখতে পাও না আমাকে? রিম্পি অবাক হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে পাখি? আকাশ দেখার সুযোগ কোথায়? শহরে কি আকাশ দেখা যায়? দেখছো না চারিদিকে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি? সবটুকু আকাশকে আমাদের সামনে থেকে মুছে দিয়েছে। বিকেলবেলা পার্কে বা মাঠে খেলতে যাও না? নদীর ধারে বেড়াতে যাও না? রিম্পি ঘাড়ের উপর হামলে পড়া চুলগুলোকে রাবার ব্যান্ড দিয়ে বাঁধতে বাঁধতে বলল, কখনো খেলতে যাই বলো? সোমবার আর বুধবার তো স্কুল থেকেই সোজা অঙ্ক কোচিং স্যারে বাড়ি চলে যাই। ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যায়। অন্ধকারে কি আকাশ দেখা যায় বলো? মঙ্গলবার যাই সুইমিং শিখতে। বৃহস্পতিবার স্কুল থেকে ফিরেই চলে যাই নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে ফিরে আবৃত্তি শিখতে যাই। শুক্রবার আঁকার ক্লাস, আর শনিবারে আবার 3টে স্যারের কাছে পড়া। আকাশ কখন দেখব বলো? পাখি হতাশ হয়ে বলল, তোমাদের জানালা দিয়ে আবার আকাশ তো দেখা যায় না, ঠিক বলেছি না? রিম্পি চুপ করে থাকলো। তারপর জিজ্ঞেস করলো, তুমি পড়াশোনা করো না? কেন করবো না? আমি স্কুলে পড়ি না বটে, তবে অনেক বই পড়ি। তুমি সীতার বনবাস, টুনটুনির বই, শিশু ভোলানাথ, আবার জকের পড়েছ? আমি পড়েছি। আমার মা বাবা বইমেলা থেকে এসব বই কিনে দিয়েছিল। আমার কাছে ক্ষীরের পুতুল, নালক, বুড়ো আংলা, ঘনাদা, টেনিদা, ফেলুদা কাকাবাবু সব আছে। এগুলো কিসের বই গো পাখিদা? সায়েন্সের? আমাকে তো কেউ কখনো কিনে দেয়নি। এগুলো বাংলা সাহিত্যের অমর কীর্তি, নামকরা লেখকদের লেখা। একবার পড়া শুরু করলে থামতে পারবে না। আর ছড়ার বইয়ের কথা তো বলার নয়। রবিবাবুর খাপছাড়া, সুকুমারবাবুর আবোল তাবোল, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাদাভাগ, অন্নদাবাবু, সরলবাবু, কার্তিকবাবুর কত ছড়ার বই। তুমি ছড়া ভালোবাসো নিশ্চয়ই? ছড়া কি গো, রাইমস? আমি রাইমস পড়তে ভালোবাসি, তবে বেঙ্গলিতে নয়। বেঙ্গলিটা আমি ভালো পারি না। পাখি এবার জোরে হেসে উঠল, তুমি না বাঙালি? বাঙালি হয়ে বলতে আছে যে বাংলা ভালো পারো না? ইচ্ছে করলেই পারবে। আজ থেকেই চেষ্টা করো, শপথ নাও। প্রয়োজন না পড়লে সহজে ইংরেজি শব্দ ব্যবহার করবে না। স্কুলের পড়াশোনা তো ইংরেজিতে করতে হবে, সেটা কিছু নয়। কিন্তু একজন বাঙালির সঙ্গে যখন কথা বলবে তখন চেষ্টা করবে ইংরেজি শব্দ ব্যবহার না করতে। পারবে না? রিম্পির মুখে এতক্ষণ হাসি ফুটল। বলল, তুমি ঠিকই বলেছ পাখিদা। আমাকে তো আগে কেউ এভাবে বলেনি। আমি আজ থেকে চেষ্টা করব বাংলা বই বেশি বেশি করে পড়তে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে অনেক বাংলা বই এনে দেব। ক্লাসের পড়ার মাঝখানে সময় বার করে নিয়ে পড়বে। আইনস্টাইনকেও জানবে, আবার জগদীশ বোসকেও জানবে। হ্যারি পটারের বই নিশ্চয়ই পড়বে, তবে সেই সঙ্গে সহজ পাঠ, হলদে পাখির পালক, আরমানি চাঁপার গাছ, এগুলো অবশ্যই পড়তে হবে। একটা কথা যখনই সুযোগ পাবে কিছুক্ষণ নীল আকাশের দিকে তাকিয়ে থাকবে। মাঝে মাঝে ছুটি ছাটার দিনে বাবা মার সঙ্গে গ্রামের দিকে চলে যাবে। বিশাল নীল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে গোটা পৃথিবীটাকে চেনার চেষ্টা করবে। রিম্পির মুখ থেকে কথা হারিয়ে গেছে। কথা বলতে গিয়ে গলা কাঁপছে, স্বর বেরোচ্ছে না। অস্ফুটে বলল, পাখিদা, আমি তো এখন কম্পিউটার বন্ধ করব। তুমি পরে আসবে তো? আমার এখনো অনেক কথা জানার আছে। আচ্ছা পাখিদা, তুমি একবার ঘরের ভিতরে যাচ্ছিলে, আবার গাছে বসছিলে কেন গো? একবার বাইরের পৃথিবীকে দেখছিলাম, আর একবার মনের পৃথিবীটাকে দেখছিলাম। বাইরের জগৎটাকে দেখা খুবই দরকার, বুঝলে রিম্পি? রিম্পিও আস্তে আস্তে ঘাড় নাড়ল। বলল, তুমি বেশ ভালো পাখিদা, কেমন সুন্দর করে বোঝালে আমাকে।
পৃথিবীর সব লোক কেন তোমার মতো সুন্দর হয় না? আমি নিশ্চয়ই আকাশ দেখব, ঝড়ার বই পড়ব, আর সবাইকে তোমার মতো ভালোবাসবো। সবাইকে তোমার কথা বলবো, আর আমার সঙ্গে বন্ধুদের বলবো তাদের কম্পিউটারে তোমার ওয়ালপেপারটা লাগাতে। আর একটা কাজ করতে হবে রিম্পি, তোমার বন্ধুদেরও বলতে হবে তোমরা সবাই পড়াশোনায় ভীষণ ভীষণ ভালো, অনেক নম্বর পাও। কিন্তু তোমরা কল্পনা করতে ভুলে গেছো। তোমরা নিজের মতো নানা রকম কল্পনা করতে শেখো, যা তোমাদের নিজস্ব, একান্ত নিজস্ব। বড়দের কোনো হাত থাকবে না সেখানে। পারবে না রিম্পি? বলো, পারবে না? পারবো, নিশ্চয়ই পারবো। আমার বন্ধুরাও পারবে। আমি ওদেরকে তোমার কথা বলবো। আবার দেখা হবে পাখিদা, ভালো থেকো। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।